কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি বানাবো ডিম আর আলুর ঝোল। এই যে এখানে আমি ডিম নিয়েছি, ডিম আর এই যে আলু। ডিম আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এই যে বন্ধুরা ডিমটা দেখতেছো, এগুলা হচ্ছে আমাদের বাড়ির মুরগির ডিম আর লোকাল মুরগির ডিম। এগুলো আমাদের বাড়ির ডিম। তো ডিমটা একটু ছোট, লোকাল মুরগির ডিম তো তাই ছোট। তো সিদ্ধ করার ডিমগুলো আমি এখন খোসা ছাড়িয়ে নেব। আর ডিম আলু ঝোল বানানোর জন্য আমার এখানে কী কী উপকরণগুলো লাগবে, এখানে নিয়েছি আমি রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, লবণ, গরম মশলা বাটা, ধনে গুঁড়ো। আর এখানে আমি নিয়েছি দুটো পেঁয়াজ, বড় সাইজের। পেঁয়াজটা আমি কেটে নেব। তার আগে প্রথমে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। এই যে বন্ধুরা ডিম, এগুলো হচ্ছে বাড়ির লোকাল মুরগির ডিম। এই মুরগিতে বেশি ভিটামিন থাকে, বেশি পুষ্টি থাকে। তো এবার আমি ডিমগুলো খোসা ছাড়িয়ে নেব সবগুলিরই। ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, এখানে আমি 6টা ডিম নিয়েছি। তো ডিমের খোসা ছাড়ানো আমার হয়ে গেছে। এখন আমি আলুর খোসা ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কেটে নেব। এই যে বন্ধুরা এরকম বড় সাইজের আমি দুটো পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলো আমি প্রথমে খোসা ছাড়িয়ে নেব। ঠিক আছে, এবার আমি পেঁয়াজগুলোকে ঝিরঝির করে কেটে নেব। ডিমগুলো আমি একটুখানি এইভাবে কেটে নেব। তাহলে নুন মশলা ভালো করে ডিমের ভিতরে যাবে, খেতে ভালো লাগবে। তাই এইভাবে আমি ডিমগুলো এইভাবে অল্প অল্প করে কেটে দেব। বন্ধুরা রান্না আমি সর্ষের তেলে করব। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। এদিকে ডিমে আমি লবণ হলুদ মেখে নেব। তো লবণ দিয়ে দেবো, হলুদ। এবার আমি ভালো করে ডিমগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব।
এলে ডিমগুলো দিয়ে দেবো। ভালো করে ডিমগুলো নেড়ে করে ভেজে দেবো। লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তরকারি তুলে নেবো। আমাদের আলুগুলো আবার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেবো। তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো গোটা জিরে, দুটো তেজপাতা, এবার দিয়ে দিব আমি কেটে রাখা পেঁয়াজ, ভালো করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিব আমি রসুন বাটা। রসুনটাকে ভালো করে ভেজে নেব। এবার দেবো আদা বাটা, আদা রসুন ভালো করে ভেজে নেব। ধীরে ধীরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিব 1 চামচ। এবার আমি সামান্য জল দিয়ে দিব। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে দিব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। কষানো আমার হয়ে গেছে। বন্ধুরা, মশলা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু মশলা ভালো করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তরকারি আমার হয়ে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দেবো।
ডিম দিয়ে ভালো করে নেড়ে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এখন আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। ডিম তরকারি দারুণ হয়েছে, দেখতেও কালারটাও সেই সুন্দর আসছে। তো এখন খাবো, খেয়ে বলছি কেমন হয়েছে। তো এখন নিয়ে নিব ডিম তরকারি। তো ঝোল নিয়ে নেব। বন্ধুরা গরম ভাত, গরম তরকারি। যে ডিম, লোকাল ডিম জন্য ডিমের কুসুমটা হলুদ, আর যদি পোলট্রির ডিম থাকতো এই যে তাহলে এগুলো থাকতো সাদা। খুব ভালো হয়েছে বন্ধুরা ডিম তরকারি। এভাবে তোমরা রান্না করে বাড়িতে খাও, খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানাবে আমার ডিমের রেসিপিটি কেমন হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না। তো আমার এই আলু ডিমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, লাইক শেয়ার কমেন্ট করবে, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।